মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, আর অপর দিক দিয়ে রাস্তার ফাঁকে এক পার্শ্ব দিয়ে একটা যুবক আর যুবতী প্রেমের আলাপ করতে করতে আসতেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান মাটির দিয়ে তাকাইয়া তাকাইয়া হাঁটেন, আর ডানে হাঁটে নবীর সুন্নাত। রাস্তার পাশে একটু কাদা পানি জমা, ওখান থেকে একটু আল্লাহর ওলির পায়ে আছর লেগে কাদা পানির একটা অংশ যুবতী মেয়েটার গালের মধ্যে গিয়া পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, সামনে আগাইয়া পাগড়িওয়ালা আজিজুল হাসান রে ধমকায়া গালি দিয়া হাতটা বাড়ায়া তার গালের উপর একটা থাপ্পড় মেরেছে। মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি জাগাত মাটিতে পড়ে গেলেন, কান্নার আওয়াজ। একটা যুবকের থাপ্পড়ের ওজনটা আল্লাহওয়ালা ব্যক্তি সহ্য করতে পারেননি। যুবক পাগড়িওয়ালা মুফতি আজিজুল হাসানকে চার মেরে মনের খুশিতে মেয়েকে নিয়ে আগায়। আল্লাহ বলেন, বান্দা তুই আর কত বাহাদুরি করবি? আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি আমার বান্দা যারা খাস এদের সাথে যদি বেয়াদবি করো। আমি আল্লাহ যাদের সম্মান দিব তুই জিন্দেগিতে তাদের সম্মান নষ্ট করতে পারবি না। যদি হাতটা বাড়াও তোর হাত বাঁকা হয়ে যাবে। যুবক যুবতী মনের আনন্দে সামন দিকে গিয়া হঠাৎ করে রাস্তার পার্শ্বে যুবকটা পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল। যুবক চিল্লায় কয়, বাঁচাও বাঁচাও। তৃতীয় একটা ব্যক্তি এই যুবক যুবতীর ঘটনা পর্যন্ত দেখতেছিল, নীরবে দৌড়াইয়া কাছে এসে বলে, রে যুবক তোর কি হয়েছে? বলে পা ভেঙ্গে গেছে। কি জন্য? বলে এমনি। যুবতী মেয়েটারে বলে, ওই মেয়েটা তুই জানো নি এই যুবকের পাও ভাঙলো কেন? বলে জানি না। বলে ওই যে এক পাগড়িওয়ালারে থাপ্পড় মেরে রাস্তায় ফালায় দিয়েছে এই যুবক, কারণটা কি? চিনো পাগড়িওয়ালারে? কয় না চিনি না। বলে আমরা জানি, আমাদের এলাকায় সবাই তারে বড় হুজুর বলে ডাকে। এই বড় হুজুর থানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তার কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় এই যুবকের কপাল আর উপরে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মেয়েটার মন নরম হয়ে গেছে। যুবকের হাত ধরে কয়, চল ওই হুজুরের কাছে ক্ষমা না চাইলে উপায় নাই, তাড়াতাড়ি চলো। যুবক ভাঙ্গা পা নিয়ে, চোখে পানি নিয়ে, কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গিয়া পা জানায় বলে, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলি আজিজুল হাসান ডাক দিয়া কয়, রে যুবক, আমি তো তোর জন্য কোনো বরদোয়া করি নাই, তোরে আমি কি ক্ষমা করব? তোর উপরে আমি বেজার না। কলে তাহলে আমার পা ভাঙলো কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, যুবক, তোর যুবতী মেয়েটাতে একটু পানির ছিটা লেগেছে, সহ্য করতে তুই পারো নাই। আমি যেই মাওলার বড় আশিক, আমি যেই মাওলার পাগল, তুই যখন আমি আজিজুল হাসানের গালে চর মেরেছ, আমার মাওলা তখন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সহ্য করতে না পেরে চোখের সামনে বিচারটা দেখায় দিছে, বেয়াদবি করবি না। বিচারপতি আমার আল্লাহ আছে, কে কি পরিমাণ অপরাধ করো সব আমল নামায় লেখা হচ্ছে।
কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা দিয়া বিচার করবেন। অতএব কাউকে গালি দিয়া খামোখা নিজের আমলনামা গুনার দ্বারা ভারী করিও না। জবানের হেফাজত করো, 1 নম্বরে গালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা কথার থেকে জবান হেফাজত করো, 3 নাম্বার জবান থেকে গীবত শিকায়াত বন্ধ করে দাও। কারো দোষ বলিও না, কারো বিরুদ্ধে অপবাদ দিও না, মিথ্যা বানায় বানায় কিছু বলিও না, দোষ চর্চা করো না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা তো খারাপ। কয়েক প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ বারবার বলছে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা মাপে জোপে যারা ব্যবসা দোকানদারেরা মাপে ভেজাল করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করো, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবান দ্বারা শুধু গীবত না, জবান দিয়া মানুষের দোষ বললে যেই গুনাহ, ফেসবুকে লেখলেও সেই গুনাহ। এই কপাল পরা যুবক, তোর মা তো খুব ভালো, তোর আব্বাও ভালো, তুই এত খারাপ কেন রে? তুই ক্লাস 8-এ পড়ো, মাদ্রাসায় যারা পড়ো, হয়তো দাখিল পড়ো অথবা কওমি মাদ্রাসায় কাফিয়া পড়ো, শরহে ফিকায়া পড়ো, তোর মতো যুবক যদি চরমনাইর হুজুরকে গালি দাও, ফেসবুকের মাধ্যমে হাটহাজারীর হুজুরকে গালি দাও, কপালে লিখে নে, তোর কপালে জিন্দেগিতে শান্তি আর সম্মান আসবে না। তুই এত বড় বেয়াদব কেন? এত বড় সাহস তোর কি করে হলো? তোর মতো বেয়াদবের চরমনার বিরুদ্ধে বললেও কি না বললেও কি, কিন্তু কপাল তো তোরটা পুড়ে যাচ্ছে, তোর মা বাবায় জানে না। তুই হাটহাজারীর হুজুরকে গালি দিলেও কি হবে, না দিলেও কি হবে, মাঝখানে তোর কপাল পুড়ে যাচ্ছে, তোর বাপ মা জানে না, তোর শিক্ষক জানে না। হঠাৎ করে দেখা যায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, লঙ্গি নাই, ইংরেজিতে আর আরবিতে কথা বলে। ব্যাপারটা কি? পাগল রাস্তার আরবি বলে কেন, ইংলিশ বলে কেন? পাগলদের জন্য কি ইংরেজি কোচিং করানো হয়? কয় না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে গজবে পড়েছে। এত সোজা এলেমের বাহাদুরি, এলেমের বাহাদুরি দিয়েই যদি সম্মান পাওয়া যাইতো, তাহলে আমি হাফিজুর রহমান জিন্দেগিতে সম্মানের চেয়ারে বসতে পারতাম না। কারণ আমার এলেমও নাই, আমলও নাই, শুধু আব্বা আম্মার কান্না আর আমার ওস্তাদ, আমার মুরব্বীদের নেক নজর। এলেমও নাই, আমলও নাই। এই সম্মান আল্লাহর দেওয়া। আমার 14 গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না। 14 গোষ্ঠী যদি ডেইলি 3 বার বিক্রি করি, এরপরে একবার হেলিকপ্টার উঠার ভাড়া হবে না। কিন্তু প্রতিদিন দিনের বেলা মাহফিলে হেলিকপ্টারের জন্য দরখাস্ত কেন? এলেমের কারণে নয়, আল্লাহর কোরআন, মা বাবার দোয়া আর রসুলের আদর্শের সম্মান। অহংকারী করিস না, কপাল পুড়ে যাবে। এই ছাত্র ভাই, তোমার মতো এমন ছাত্র এই জমিনে এখনো আছে আমি জানি। এত বেশি আমল করে যে ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়। আর তুমি মাওলানা হবা, মুফতি হতে চাও, আর ফাঁকে ফাঁকে মোবাইল চালায়া আল্লাহ আল্লাহর গালি দাও ফেসবুকে। তোরে আল্লাহ আলেম বানাইব কে? মানুষের অভাব পড়ছে এই দেশে। তোমাকে দিয়ে আল্লাহ ধর্মের কাজ নিবেন না। বেয়াদবের কাছে আল্লাহ পাক এই কোরআনের আমানত দিবেন না। লিকুল্লি শাই
ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। খারাপ লাগতেছে? আর একটু সামনে আগাবো? আল্লাহ সবাইরে কবুল করে। ফেসবুকে গালাগালি করবেন, মিথ্যা কথা বলবেন। মুরব্বীরা তো এক লাইনে গেছি গায়ে টেনশন আমগো মাথায় নিয়ে লাভ নাই। যুবকরা ঠিক হ, তোরা ঠিক, গোটা দেশ ঠিক। কথা ঠিক না? যুবকরা যে ঠিক হইবে এখানে মা বাবারও দায়িত্ব আছে। আছে না নাই? আছে না নাই? এরে পর্দার আড়ালের মা আসেনি? মা এরে পর্দার আড়ালের মা, আজকে সিংড়া থানার মাহফিলে আপনারাও কত দূর থেকে আজকে বয়ান শোনার জন্য আসছেন। আমি হাফিজুর রহমানের মাও একজন মা, আপনারাও সন্তানের মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? সন্তান আপনার জানাজার ইমামতি করবে, সন্তান আপনার কবরে গিয়া কোরআন তেলাওয়াত করবে। এর পর্দার আড়ালের মা, যদি আপনি ভালো সন্তানের মা হয়ে কবরে যেতে চান, আপনাকে নিজেকে আদর্শবান হওয়া দরকার। এর পর্দার আড়ালের মা, আপনিও মাইকের আওয়াজ শুনতেছেন, মনে মনে ভাবতেছেন এই হাফিজুর রহমান কোন মায়ের সন্তান। মনে মনে ভাবতেছেন। অনেকে আমাকে বলে, চিঠি দেয়, হুজুর আপনার মাকে একটু দেখতে মনে চায়, দেখবো কেমন মা আপনাকে গর্বে নিয়েছে। ওরে সিংড়ার মা বোনেরা, অনুরোধ করে বলি, আপনারও আল্লাহ সন্তান দান করেছেন। যত সন্তান এই বাংলাদেশে তাকায় দেখেন, তারা ভালো লাইনে আছে, ভালো সম্মানে আছে। একমাত্র কারণ তার মা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে। আর যদি আপনি মা যদি ভালো হতে চান, এক নম্বরে পর্দা রক্ষা করা লাগবে। বেপর্দায় গেলে বেগানার বদনজর লাগবে। বেগানার বদনজর পড়লে মা চরিত্র ধ্বংস হয়ে যাবে। বেগানার নজর যদি লেগে যায়, তাহলে ওই বদনজরে আপনার গর্বে গিয়ে আঘাত করবে, আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে। ও মা, ওই বেগানার বদনজর থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেগানার বদনজর থেকে পর্দায় থাকো আর আল্লাহর কাছে কান্না করো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত নিয়ে। মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া কালেমার দাওয়াত দেয়। 90 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। মার কাছে আইসা মঈনুদ্দিন খুশি। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এত খুশি কেন? মা আমার হাতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে রে মা। মা কয়, মঈনুদ্দিন এটা তোর বড়াই না, তোর বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। মঈনুদ্দিন ডেকে বলে, রে মা কি বাহাদুরি বলো? মা ডাক দিয়া কয়, ও সন্তান, তুই আমার গর্ভে যতদিন ছিলি আমি মায়া করা তো ঘুমাই নাই। সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করেছি, দোয়া করেছি, ও দয়ার মালিক, তুমি আমার সন্তানটারে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও। শুধু তাই না, তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, বুকের দুধ পান করাইলাম, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই না। বিনা অজুতে তোরে দুধ পান করাই নাই। ও সিংড়া এলাকার মা, তোমার সন্তানটা ভালো যদি বানাইতে চাও, পর্দা করো।
কিন্তু তোমার হালাতটা এত দুর্বল, তুমি গর্বে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকো, তুমি বাচ্চা গর্বে নিয়ে বেগানার বদনজর লাগাইতেছো। আল্লাহর কসম করে বলি, শিশু বাচ্চা এসে আমার কাছে আইসা বাবায় বলে বাচ্চাটার একটু ফু দেন, দম করেন। কেন? বলে বাচ্চার রুচি নাই, রোগে রোগে শুকায়া যায়। ডাক্তার দেখান না কেন? কয় দেখাইলাম, রোগ ভালো হয় না। কারণটা কি? বলে হুজুর কারণ হলো বদনজর, বদনজর, বদনজর। হুজুর একটু পানি পরে দেন। গাবিটায় দুধ দেয় না, আগে দুধ দিত 20 কেজি, এখন 5 কেজিও দেয় না। কারণটা কি রে ভাই? বলে বদনজর, বদনজর। আম গাছে হাজারো আম হইতো, হুজুর একটু পানি পরে দেন, আম হয় না। কেন? কেন? বলে বদনজর, বদনজর। কার বদনজর? কোন আমলওয়ালার বদনজর না, বেয়াদব বেআমলওয়ালা উশৃঙ্খল গাঞ্জাখোরের বদনজর। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায়, একটা গাঞ্জাখোরের বদনজরে যদি গাছের ফলের মধ্যে আঘাত লাগে, ওরে আল্লাহর মা বোনেরা, আল্লাহর বান্দি, আপনার গর্বের উপরে যদি কোনো বেগানার বদনজর লাগে, যুবকরা যুবতীর দিকে কি সুনজরে তাকায়? একথা ক, বদনজরে তাকায়। এইরকম হাজারো গুনাহগার যুবকের যদি বদনজর ও মা তোমার উপরে পড়ে, তখন ওই বদনজর গিয়ে তোমার বাচ্চার উপরে রিয়াকশন শুরু হয়ে যায়। অতএব মা, বদনজর থেকে যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে যাও। তুমি বলবা হুজুর বলছেন সত্য কথা, কিন্তু মানতে পারি না। কেন পারবেন না? আমার মা, আমার চাচি, আমার দাদি, আমার নানি, আমার মামিরা, আমার স্ত্রী, আমার বোনেরা, এইরকম হাজারো আলেম ওলামার স্ত্রীরা যদি পর্দা করতে পারে, আপনি কেন পারবেন না? এই পর্দাওয়ালা মা এই জমিনে যত ছিল, তাদের সন্তানরাই হয়তো হয়েছে আলেম, হয়েছে মুফতি, অথবা মুহাদ্দিস, অথবা বাইরে দুনিয়ার লাইনে ডাক্তার, প্রফেসর, সুনামের সাথে ডাক্তারি করেছে, সুনামের সাথে বান্দা ইঞ্জিনিয়ারিং পড়েছে, সুনামের সাথে এসপি হয়েছে, সুনামের সাথে ডিসি হয়েছে। একমাত্র মায়ের পর্দা আর আল্লাহর কাছে তার চরিত্রের কারণ। দুশ্চরিত্র নারীর গর্বে কোনোদিন ইসলামের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, ভালো সন্তান আসবে না, হবে না, হবে না। কিন্তু দুঃখ, এই উত্তরবঙ্গে এসে যা দেখতেছি, পর্দার ভালাই নাই। যুবক যুবতী অবাধে চলতেছে। ঢাকায় যে পুরা পর্দা করে তা বলছি না, কিন্তু এতটুকু বলবো, যত বড় বেশ্যা মহিলা হোক না কেন, একজন টুপিওয়ালাঙ্গ হুজুর দেখলে ওড়না টেনে মাথায় টেনে দেয়। কিন্তু উত্তরবঙ্গের মানুষ এতটাই যে সরল, হুজুর দেখলেও ওড়না টেনে মাথায় দিতে বুঝে না। এই মাহফিলগুলোতে মহিলারা সব পর্দা ছেড়ে রাস্তাঘাটে যেখানে সেখানে দৌড়াচ্ছে। চোখে তাকায় দেখলাম গতকাল প্রায় ঘন্টাখানে এই মহিলাদের ব্যাপারে বয়ান শুনাইলাম। এরপরে আর একটা কি, এই মহামারীর থেকে বাঁচার উপায় নেই, তাহলে উত্তরবঙ্গে আমি বয়ানে আর আসতে পারবো না। সেটা হলো ক্যামেরা লাগাইয়া মা বোনদের আমার ছবি দেখায় প্রজেক্টরের মাধ্যমে, যারা দেখাবে সব কবিরা গুনায় শামিল হয়ে যাবে। ওয়াজ দিছেন গুনাহ করার জন্য না হেদায়েতের জন্য? তো ডাইরেক্ট কবিরা গুনাহ করলে হেদায়েতের রাস্তা কই? এখানে যারা কিচ্ছু বুঝেন না, আলেম না, আপনারা বলেন আমি হাফিজুর রহমানের চেহারা আপনার মা দেখবে, বোনেরা দেখবে, হালাল হালাল? তাহলে ক্যামেরার মাধ্যমে কেন দেখাচ্ছেন? এই কবিরা গুনার ভাগ কে নিবে? কে নিবে এই গুনার ভাগ? এক জায়গায় বলতে গেছি হাদিয়াই দেয় নাই, না বয়ান করে দৌড়। এই উত্তরবঙ্গের সুনাম গাইতেছি, রাগ করবেন না। উত্তরবঙ্গের মানুষ সরল, এটা গুণ গাই আমরা ঢাকা বইয়া। আর এই সরলতাকে পুঁজি করে মুনাফিক আর বেঈমানেরা ব্যবহার করতেছে আপনাদেরকে। বেশি সরল হলে হবে না, একটু চিন্তা করে চলতে হবে।
আপনাদের উত্তরবঙ্গের খবর শুনেছি, 12 বছর মসজিদের ইমাম সাহেব ধরা পড়েছে খ্রিস্টান। আপনারা বেশি সরল, এই জন্যই। এত বেশি সরল হলে হবে না। ধর্মের লাইনে আলেম ওলামাদের আঁচল ধরে থাকেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মুনাফিকেরা ধোঁকা দিতে বেশি পারবে না ইনশাআল্লাহ। রাগ করলেন? এত চিল্লাই, এত বয়ান করি রে যুবক। নামাজ পড়তে কষ্ট, টুপি মাথায় দিতে কষ্ট, দাড়ি রাখতে কষ্ট। বাবা, এটা তুমি বুঝো যেমন, আমি কিন্তু কম বুঝি না। এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, কারণ একমাত্র আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? জবাব দেন। মিথ্যা না সত্য? ওই জাহান্নাম কত কত ভয়ঙ্কর। গুনাহগার হয়ে কবরে গেলে উপায় নাই রে যুবক। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনে ছিল, রাতে নাই। এরপরও এত গরম কেন? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, ঘাম। কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয়, আমি কান্না করি, সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি। মদিনার নবী বলেন, গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে গুনার কারণে 2 পার্শ্বের মাটি তোমাকে চাপ দিবে। কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। জাহান্নামের আগুন কবর ভরে যাও। বালিশে মাথা লাগায় চিন্তা করো, যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, হাদিস সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। আল্লাহর কাছে ক্ষমা চাও রে যুবক। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। জবাব দাও, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কত যুবক আইসা, আজকেও তো আমি নাটোরে ছিলাম, এক যুবক আইসা কান্নায় বিভোর হয়ে গেল। পাবনা বাড়ি। বলে, হুজুর আমি একটা ছোট্ট দোকান দেই, আমার এই মোবাইলে ছবি বের করে দেখাচ্ছে, আর বলে আমার এই বডির মধ্যে খোদাই করা করা ছবি অঙ্কন করা ছিল। আপনার বয়ান শোনার পর 1 ফিট পরিমাণে এই ছবি আমি যে অঙ্কন করেছি, এটা উঠানের জন্য প্রায় 11,000 টাকা করে আমার খরচ হয়েছে। হুজুর আমি বুঝ আসার পরে এই দাড়িটা রাখছি, আর নামাজ ছাড়ি না, পর্দা করি। হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন। কান্না করে আর বলে, আমি জাহান্নামে যাইতে পারবো না, গুনাহগার হয়ে মরতে চাই না। হেদায়েতের মালিক আল্লাহ। কপাল খারাপ হইলে উপায় নাই। নবীরে দেখলো 13 বছর, আবু জাহাল কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীরে জবাই করতে যাইয়া কালেমার রশি গলায় লাগায় মুসলমান হয়ে গেল। সেই ওমর এত দামি হয়ে গেল যে রাস্তায় চলে, সে রাস্তায় শয়তান চলে না। সেই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 2য় নম্বরে ওমর। ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা বলেন, কাঁদেন কেন? বলে, জাহান্নামের ভয়। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবি? কোরআন পড়ে ঠগি নাই, টুপি পরে ঠগি না, আল্লাহর সম্মান, আল্লাহর মুহাব্বতে চলতেছি রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার একটা দাবি, তুমি কোরআন শিখো, নবীর তরিকায় চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। আল্লাহওয়ালার সোহবতে থাকো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জিন্দেগি চালাও। কয়দিন আর বাহাদুরি করবা? চোখ দুটো বন্ধ করে দেখো, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো, অনেকেই কবরবাসী হয়ে গেছে। এক জায়গায় বয়ানে গেলাম, মোনাজাত করতেছি, একজনে বলে, হুজুর আপনার বয়ান শুনতে আসার পথে একদল যুবক মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে।
আর এক জায়গায় গিয়া শুনি যাওয়ার পরে মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। তুমি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। অতএব আমি পায়ে হাত রেখে বলবো, আর নামাজ ছাড়িও না, নবীরে কাঁদায়ও না, দাড়িটা কাটিও না, মা বাবারে কষ্ট দিও না, আলেমদের বিরোধিতা করিও না, তওবা করো। মনে মনে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তওবার নিয়তে আজকে রেডি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। তুমি যদি তৌফিক না দাও সম্ভব হবে না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত কারো হয়ে থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মা বাবার জন্য সবাই জবানটা খুলে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা रब्बयानी सगीरा। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন ময়দানের ভেতরে কত ওলামায়ে কেরাম ময়দানে হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাজির। ও আল্লাহ, তাকায় দেখেন কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত দূর দূর থেকে ভাড়া টাকা দিয়া কোরআনের মহব্বত এখানে হাজির হয়েছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক, আমার ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসছি রে মালিক। দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায়, জীবনে একটা গুনার আসর ছিল না। সেই পবিত্র জিন্দেগি আজ আমার গুনার কারণে নাপাক হয়ে গেল। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা নাপাক, কান নাপাক। ও আল্লাহ, দুনিয়ার কোনো দরওয়াজা নাই, একমাত্র আপনার দরওয়াজা ছাড়া আর মাফের কোনো দরওয়াজা নাই। ও মায়ার মালিক, জিন্দেগিটা গুনায় গুনায় কাটায় দিলাম রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। ও দয়ার মালিক, গুনাহের কারণে আপনি বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, আপনি যদি আমাদের খালি ফিরাইয়া দেন, এই ময়দানে কেন হাজির করছেন রে আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা নাই করেন, গফফার নামটা কেন রাখলেন? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখলেন? ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত। কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। নবীজির মহাব্বতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। মা বোনদের মাফ করে দেন, মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। ও আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা নবীজির মহব্বতে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলিউম দাও। মোবাইল বন্ধ করে দেয় সবাই। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করেন। সিংড়া হামিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে নিন। ইসলাম দিন, মুসলমান টিকে থাকার জন্য একমাত্র উৎস হলো এই দ্বীনি মাদারেস, মাদ্রাসা সমূহ। মাদ্রাসা থাকবে তো আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব সব টিকে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্ত বেঈমানেরা চায় মাদ্রাসা বন্ধ করে দিতে। আমরাও কি চাই? আমরা চাই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের দোয়া করা দরকার এবং সহযোগিতাও করা দরকার। আমরা দোয়ার ক্ষেত্রেও দুর্বল, সহযোগিতার ক্ষেত্রেও অনেকটা দুর্বল। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা অনেক অনুদান দিয়েছেন। আমি বয়ান শুরু করার আগেই 2-4 মিনিটের জন্য কর্তৃপক্ষের অনুরোধে বলছি, আপনারা ব্যাগ রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে এখনই নগদ 1000, 2000, 500, 100 যা পারি আল্লাহর মহাব্বতে দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? তবে যার মনে চায় না সে দিবেন না, দিলেও সওয়াব পাবেন না। যার মনে চায়
না, সে দিবেন না, দিলেও সওয়াব পাবেন না। যার মনে চায় যে হ্যাঁ আমার কিছু হালাল টাকা কোরআনের খেদমতে লেগে যাক, এমন ব্যক্তিই দিবেন। অল্প দিলেও বরকত আল্লাহ অনেক বেশি দিবেন। তো এখনই দিতে রাজি আছেন সবাই? ব্যাগওয়ালারা চতুর্দিক থেকে নেমে যান, যারা দিবেন হাতে হাতে দ্রুত গতিতে দিয়ে দেন। ব্যাগওয়ালারা তাড়াতাড়ি সবাই দিয়ে দেন, কেউ খালি ফিরাবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চতুর্দিক থেকেই লোক তৈরি করা আছে। সবাই দেন, হাতে হাতে দেন। আল্লাহ সবার দান কবুল করে নিন। আল্লাহ পাকে দানের বরকতে কামাই রুজি ব্যবসা চাকরিতে আল্লাহ পাক বরকত বাড়ায় দেন। দানের বরকতে আল্লাহ পাক কবরস্থ যারা জান্নাতের বাগান বানায় দেন। কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। কেউ আমরা খালি ফিরাবো না, কম বেশি যা পারি দেওয়ার চেষ্টা করি। আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সকলের দান কবুল করেন, বলেন আমিন। আপনারা কথা না বললে আমি বয়ানও শুরু করতে পারি। যারা দিচ্ছেন চুপচাপ দেন, কথা না বলি, কেউ কথা না বলি। অন্য কেউ দাঁড়াবেন না, অন্যরা সবাই বসে পড়ুন। আর যারা ব্যাগে টাকা উঠাচ্ছেন, আপনারা ব্যাগগুলো স্টেজের কোনো এক পার্শ্ব থেকে এসে দিবেন। সামন দিক থেকে কেউ ব্যাগ নিয়ে আসবেন না। আল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন আপনারাও দিবেন, খালি ফিরাবেন না। যারা বসে আছেন, অনর্থক যারা দাঁড়িয়েছে তাদের বসায় দেন। ভাই যারা বসে আছেন, অনর্থক যারা দাঁড়ানো তাদেরকে বসায় দেন। ব্যাগওয়ালারা ব্যাগগুলো দ্রুত গতিতে স্টেজের কিনারায় পৌঁছায় দেন। আর যদি মোনাজাতের আগে কেউ উঠার অভ্যাস থাকে যে আমি মোনাজাতের আগে উঠে যাব, সে এখনই উঠে যান। বয়ান শুরু হলে উঠবেন না, সাবধান। এই ফাঁকে যদি কেউ চলে যাওয়ার ইচ্ছা করেন চলে যান। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, কিন্তু বয়ানের মাঝখানে যেন বিঘ্নতা না আসে। আল্লাহর ওয়াস্তে দ্বীনের মহাব্বতে মজলিসের আদব রক্ষাতে অনুরোধ করলাম। ব্যাগওয়ালারা দ্রুত স্টেজে ব্যাগ পৌঁছায় দেন। যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন, আমি বয়ান শুরু করব। আওয়াজ বন্ধ করেন। ব্যাগওয়ালারা দ্রুত স্টেজে ব্যাগ পৌঁছায় দেন। ব্যাগগুলো স্টেজের বাম দিক থেকে নিয়ে আসেন, সামন দিক থেকে কেউ আসবেন না। ব্যাগ নিয়ে আসলে পিছনে নিয়ে যাবেন, সামনে রাখবেন না। ব্যাগগুলো সিঁড়ির গোড়ায় দিয়ে দেন, স্টেজের সিঁড়ির গোড়ায় ব্যাগ পৌঁছায় দেন। আমরা কেউ আওয়াজ দিব না, চুপচাপ বসে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي बातिल से दबने वाले ऐ आसमान ही हम बातिल से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा सो बार कर चुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया সিংড়া হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী জলসা 28 অক্টোবর 2019 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ
যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদীনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2টো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো এবং জবান দ্বারা যা বলবে সত্য, সঠিক, শালীনভাবে বলো। বিনিময় কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম। 1 নম্বরে তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। 2 নম্বরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়ী হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্য হাদিসে আল্লাহর রসুল বলেন, সিলমান কাতাক, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো, ছিন্ন করো না। ওয়াফু আম্মান জালামাক, কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণের উপহার দাও। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু অনুবাদ। আয়াতের মধ্যে আল্লাহ 2টো আদেশ দিয়েছেন, মানলে 2টো পুরস্কারের ঘোষণাও করেছেন। 1 নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর আদেশ, জবানের হেফাজত করো। মানলে 2টো পুরস্কার। জিন্দেগীর সব ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। 2 নম্বরে জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন।
এই দুই পুরস্কার তাদের জন্য যারা দুটো আদেশ মানবে। কিভাবে মানবে? মানার পদ্ধতিটা কি হবে? আল্লাহ তাআলা তার ইঙ্গিত দিয়ে শেষে বলেন, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবেন তাদের বিজয়ী হবে চূড়ান্ত বিজয়ী। আল্লাহ এবং তার রসুলের অনুসরণ কিভাবে হয়, অনুকরণ কিভাবে হয়? আল্লাহর কথা বললেই তো হয়ে যাইতো, অথবা রসুলের কথা বললেই হতো। আল্লাহ এবং রসুল দোনোটার কথা কেন বললেন? এর একমাত্র কারণ, আল্লাহর অনুসরণ, অনুকরণ করতে হলে চোখ বন্ধ করে অনুসরণ করাটা অসম্ভব। কারো কিছু অনুসরণ করতে হলে তারটা দেখতে হয়, সে কিভাবে চলে, সে কিভাবে হাঁটে, ওইভাবে আমি হাঁটব। তো আল্লাহকে তো দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, এজন্য আমি রসুলকে সঙ্গে নিলাম, রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহর রসুল বলেন, কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, শুধু আমি রসুলকে যারা মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, হে আল্লাহর রসুল, কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ, অনুকরণ করে না তারা জান্নাতে যাবে না, আমাকে মানে না। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহর রসুল আর এক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মোহাব্বত করে সে আমি রসুলকেই মোহাব্বত করে। আর যে রসুলকে মোহাব্বত করলো সে আল্লাহকেই মোহাব্বত করলো, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তার রসুলকে মানা, আল্লাহকে মানার নির্ভরশীলতা আসলো রসুলের সুন্নতের উপরে। রসুলের সুন্নতকে কিভাবে মানব? আল্লাহ বলেন, কাজের দ্বারা, জিব্বার চাপাবাজির দ্বারা নয়। আমি আমার হুজুরকে মানি, ওস্তাদকে মানি, কিন্তু ওস্তাদ যদি বলে এক গ্লাস পানি দাও, বলে পারবো না, এটা মানা হবে না বাটপারি হবে? আমি রসুলকে মানি, আল্লাহকে মানি, রসুল বলেন টুপি পরো, বললাম সম্ভব না, মাথা গরম হয়ে যায়। আল্লাহর রসুল বললেন তুমি সুন্নতের অনুসরণ করো, আমি বললাম দরকার নাই, তাহলে এটা মানা হবে না, এটাও বাটপারি হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আদেশ দিলেন, আল্লাহকে ভয় করো। এখন রসুলের সুন্নত, আল্লাহর মোহাব্বতে রসুলের আনুগত্য কখন করবে মানুষ? এত বয়ান হচ্ছে বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও এই সিস্টেমে এত বয়ান হয় না। এত বয়ান, এক একটা থানা শহরে প্রতিদিন, এমন কোনো থানা নাই বয়ান চলে না। থানার আঙ্গিনার ভেতরে বয়ান, এক একটা বয়ানের স্টেজে 2-4-5 জন বক্তা আলোচনা করে। এক এক বক্তা 1.5-2 ঘন্টা করে বয়ান করে। সব বক্তার মাকসাদ কি? আল্লাহ মানো, নবী মানো। এত বয়ানের পরেও শুধু বক্তার কি বয়ান? জুমার দিন খতিবের বয়ান, তাবলিগ ওয়ালে হক পীর মাশায়েখের বয়ান, সবার একই বয়ান, নবী মানো, আল্লাহ মানো, কোরআন ধরো, সুন্নাত ধরো। এরপরও বয়ান শোনার পরে 20 বছর আগের থেকে বয়ান শুনেন, এমন দাড়ি ছিল না, এখনো দাড়ি নাই। 20 বছর আগের থেকে যেমন সুদ খায়, এখনো বয়ান শুনে সুদ খায়। 20 বছর আগের থেকে বয়ান শুনে যেমন বেপরদায় চলতো, এখনো বেপরদা। ব্যাপারটা কি? কোরআন কি মিথ্যা? নবীর হাদিস মিথ্যা? না আলেম ওলামা মিথ্যা? তা মানুষ মানে না কেন? গালিও তো দেই না, আলেমরা গালিও দেয় না, মাথায় হাত দিয়ে বিনয়ের সাথে বুঝায়, ভাই টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। এরপরও মানুষ কেন আমল করতে চায় না? আল্লাহ পাক ওদিকে ইঙ্গিত করে বলেন, ততদিন পর্যন্ত মানুষের ভেতরে আমলের আগ্রহ আসবে না যতদিন পর্যন্ত অপরাধের শাস্তির ভয় জমা না হবে অন্তরে, অন্যায়ের শাস্তির ভয় জমা না হবে। আমরা জানি গুনার কাজ,
মিথ্যা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, এরপরও কেন করি? মূলত জাহান্নামের আযাবের ভয় আমাদের অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর দেওয়া বিধান রসুলের তরিকা মানার জন্য আগ্রহী হবে না। এক নাম্বার দুই, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত এই গোটা দুনিয়ার উম্মতেরা আল্লাহর লাইনে রসুলের তরিকায় চলনেওয়ালা খাঁটি আল্লাহওয়ালার মোহাব্বতে সময় তাদের কাছে দিবে না। কি বুঝলেন? কোনো আলেম লাগবে না, এটাই তো বুঝাইলাম না? কথা বলেন না কেন? বোবা হয়ে আছেন কেন? কোনো আলেম দরকার নাই, কোনো মুরব্বি দরকার নাই, কোনো পীর দরকার নাই, কোনো একজন আল্লাহর বান্দা সাদিকিন সালিহিন দরকার নাই। হ্যাঁ, যারা বলে আলেম লাগে না, পীর লাগে না, মাযহাব লাগে না, ইমাম লাগে না, কাউকে লাগে না, আল্লাহ না করুন নবীও যদি কইয়া দেয় কিয়ামতের দিন তোরেও আমার লাগে না, আসতে বলেন কেন? আপনারা কি ওই দলের দালাল? তো কথা আসতে বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। সবাই জান্নাতে যেতে চান? সবাই হাত দেখাবেন না, এই বাটপারি বহুত। ওয়াজে ঢুকছে বিড়ি মুখে নিয়া, আবার মোনাজাতের পরে রাস্তায় গিয়া বিড়ি। তো এই বাটপারে যদি হাত তুইলা কয় সব মানমু, ও জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। এই বাটপার হাত তুইলে দেখাইলে কি লাভ হবে? লাভ হবে কোনো? তো 40-45 বছর এই স্বাধীনতার বাংলাদেশে হাত উঠাইয়া আমাদেরকে ধোকা কম দেননি, দরকার নাই হাত উঠানের। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় আফসোস, বড় আফসোস, সবাই জান্নাত চাই, কেউ জাহান্নামে যেতে চান না। আওয়াজে বোঝা যায় কেউ কেউ রাজি, সবাই জান্নাতে যেতে চান। ফেরেশতারা লিখতেছে কিন্তু সবাই জান্নাতে যেতে চান। জাহান্নামে দুই একজন, কেউ যাবেন না, বাস্তব আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন। কিন্তু যেই চেহারার হালাত, এতে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, তো যদি জান্নাতে যেতেই চান, সে জান্নাতের আমল করেন না কেন? কি ভেবেছেন আরো 50 বছর হায়াত আছে আপনার? এখন যে সবাই বসে আছেন, দাঁড়ানোর গ্যারান্টি আছে? দাঁড়াইয়া হাঁটার গ্যারান্টি আছে? দাঁড়াইলেন, বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? কিসের ধান্দায় পড়ে আছেন? পায়ে ধরে বলছি, টুপি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান। নিজে তো পড়েনই না, বরং টুপিওয়ালা দেখলে একটু বাঁকা নজরে তাকান। আছেন এরকম? সমস্যা কি? আমরা টুপি দাড়ির কারণে সব ফকিন্নি হয়ে গেছি, না খাইয়ে মরে গেছি? বরং আল্লাহর কসম, পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো সর্বোচ্চ সম্মানে আর শান্তিতে কেউ নাই। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের ঠিক বলা না বলার উপরে ফতোয়া চলে না, ফতোয়ার গতিতে চলে। কথা ঠিক? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বাস্তবতায় আসেন। এ তো ইন্ডিয়ার খবর না। আপনাদের নখদর্পণে যারা আমরা টুপিওয়ালা আছি, অনেকে বলতেন মাদ্রাসায় পড়ে লাভ নাই, সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই, না খাইয়া মরতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতায় কোরআন পড়ার কারণে, রসুল মানার কারণে, দাড়ি টুপির কারণে
কয়জন টুপিওয়ালা ভিক্ষা করেছে সিংড়া থানার সামনে মসজিদের বারান্দায়, কোরআন পড়ার কারণে চাকরি নাই, না খাইয়ে মরে, এই জন্য ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় নেমেছে, না খাইয়ে মরে গেছে। একটা প্রমাণ দেন দাঁড়ায়া। হ্যাঁ, তাহলে এই মিথ্যা স্লোগান কোন বেঈমানে শিখাইলো? অথচ দুনিয়ার চাকরির আশায় যারা পড়ল, বাড়ি ঘর বিক্রি করে আর সার্টিফিকেট নিয়ে বটগাছতলা কান্না করে, চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই। মিথ্যা বলছি? বলেন। এবার আসেন, আমগো হুজুরের মতো তো আপনি হতে পারবেন না, কথার কথা। আপনার মতো ইংরেজি পড়ুয়া দুনিয়ার লাইনে আপনার মতো যুবক নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী আছে না নাই? এরা টুপিদারির কারণে সম্মান কমেছে? বলেন। ডাক্তার সাহেবের টুপিদারির কারণে রোগী কমেছে, ইঞ্জিনিয়ার সাহেবের দাড়ি টুপির কারণে, নামাজ পড়ার কারণে মান কমেছে। তো কিয়ামতের দিন যদি আপনার লাইনের ওই যুবকের কাছে ডেকে বলেন, আল্লাহ তোর মতো যুবক কলেজে পড়লো, ইংরেজি পড়লো, দুনিয়ার লাইনে ডাক্তারি পড়িয়াও নামাজ ছাড়ে নাই, তুই পড়লি না কেন? কি জবাব দিবেন বাহাদুর সাহেব? কি জবাব দিবেন? টাকার মাস্তানি? কি হইল টাকা? ওই টাকা দিয়া লাভ হবে কি, যেই টাকায় জেলখানার মেহমান বানায়? আসতে বলেন কেন? সত্য কথা বলবেন, বাঘের মতো বিড়ালের মতো নয়। ওই টাকা দিয়া লাভ কি, যেই টাকায় জেলখানার মেহমান বানায়? ওই বাড়ি ঘর দিয়া লাভ কি, যেই বাড়ি দুদক এসে ভেঙে দেয়? ওই সন্তান জন্ম দিয়া লাভ কি, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়? কিসের বয়ান শুনবেন? ছেলেরে পুলিশ গ্রেফতার করে বাবারে ডাকলো, তোমার ছেলে আকাম করলো কেন? কত বড় দামি বাবা হলে বলে, এই বয়সে আকাম আমরাও করি। এই হলো বাবার হালাত। যেই মা বাবা টেলিভিশনের সামনে বসে নাচ গান দেখে, উলঙ্গ নাচ গান দেখে, এর সামনে ছেলে মেয়ে যদি বসা থাকে, কি পরিমাণ আদর্শওয়ালা হতে পারে? যেই মা বাবা সন্তানের পার্শ্বে বসে স্বামী স্ত্রী ঝগড়া করে সন্তানের সামনে, ওই সন্তান মা বাবার থেকে কি শিখবে? এখন আইসা মাদ্রাসার বারান্দায় দাঁড়াইছে, হুজুর তাবিজ দেন, তাবিজ, আজমিরের তাবিজ। কেন? সন্তান কথা মানে না, কেচিনোর মধ্যে আটকায়া যাচ্ছে। আটকায়, সন্তান আটকায়নি, তুমি আটকায়া দিয়েছো। সন্তান মদের বোতল নেয়নি, তুমি মদের বোতল হাতে তুলে দিয়েছো। এজন্য আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সব সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। উপায় নাই বাঁচার। সবাই বললেন জান্নাত পেতে চাই, এত সহজ, এত সোজা। উত্তরবঙ্গের মানুষ যত সোজা, জান্নাত পাওয়া অত সোজা না। উত্তরবঙ্গের মানুষ যত সরল, জান্নাত পাওয়া অত সরল না। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, তাহলে বড় বড় বুজুর্গরা তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাষ, পর্দা, পুশিদা, হালাল হারাম সব লাইন ঠিক রেখে সারা রাত কান্না করতেন না। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে ওপেন জান্নাতের সুসংবাদ পাইলেন। এরকম 10 জন পাওয়ার পরেও সারাটা জীবন ভর রাতে রাতে সজাগ থেকে নামাজে সেজদায় পড়ে কান্না করতেন না। আপনার কান্না নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ খাইয়া খাইয়া নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনা করতেছেন। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না যে মায়ের সাথে জিনা। কোন বেঈমানের বাচ্চাও মেনে নিতে পারে না।
অথচ আপনি মুসলমানের সন্তান হয়ে এই সুদের সাথে জড়িত হইয়া নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছেন। শুধু কি এতটুকু? এটা হলো ছোট্ট গুনাহ। এরপরে সুদের সাথে যারা জড়িত, এদের একটা হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, নামাজ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, পাঁচতলা মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, কোটি টাকার যাকাত দিলে সওয়াব পাবে না, দান করলে সওয়াব পাবে না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলে তওবা করে যদি মরে না যাও, তওবা না করে যদি মরো, চিরস্থায়ী জাহান্নাম। ওলামায়ে কেরাম বলেন ভুল হলে ধরায় দেন, আমি চলে যাওয়ার পরে এরা সমালোচনা করবে আর কবিরা গুনাহ হবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। আরবি বুঝেন না, মোবাইলে ডাউনলোড করেন বাংলা কোরআন, এরপরে বাংলা কোরআন ডাউনলোড করে মাঝে মাঝে এই সূরা বাকারার বাংলা তরজমা পড়েন। 275 নম্বর আয়াত। কোন আমল কবুল হবে না। আল্লাহ কুদরতের হাতে আমাদের এই মহা ক্যান্সার থেকে হেফাজত করুন। তাহলে কি বুঝাইলাম? এক নাম্বার, ততদিন পর্যন্ত মানুষ নেক আমল করবে না, গুনাহ ছাড়বে না, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি আযাবের ভয় অন্তরে না আসবে। নাম্বার 2, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না করবে। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা বলেন? কোন নামাজে বলেন? কোন রাকাতে বলেন? সব রাকাতে। অর্থ কি? হে আল্লাহ, জাহান্নামে যাওয়ার সঠিক পথ দেখাও। কোথায় যাওয়ার? একটু জবাব দেন, কোথায় যাওয়ার? আল্লাহ কি মজার কথা বলতেছেন যে এইবার তোরা জান্নাতে যেতে চাও, কেমনে যাবি? আমি আল্লাহ না নিলে পারবি না? পারবি না। আল্লাহ কথা কেমনে আমি নিব? আমার কাছে পথ চাবি কেমনে? চাইতে জানো না? চেয়ারম্যান সাহেব, আমার 5 টন গম লাগবে। বলে দরখাস্ত দাও পরিষদ বরাবর, চেয়ারম্যান বরাবর পরিষদে দরখাস্ত দাও। কেমনে দরখাস্ত? কোন জগতের হালুয়া চিনি না। কয় সাদা কাগজ চিনো? বলে হ্যাঁ এটা চিনি। বলে একটা সাদা কাগজ নাও, এরপরে কলম লাও। বলে কলম দিয়ে কি করবো? কয় লেখো। বলে আমার বাপেও পারে না, আমিও পারি না, তো কি করা যায়? বলে আমার পিএস এর কাছে যাও। পিএস, একে একটা দরখাস্ত লেখা শিখায়া দাও। লেখো, বরাবর চেয়ারম্যান পরিষদে এই দরখাস্ত করতেছো 5 টন গমের জন্য, এইভাবে লেখো, তারপরে আমি দিয়ে দিব। আল্লাহ কয় সব আমিই দিব, তবে তোর চাইতে হবে, দরখাস্ত কর। উদউনি আস্তাজিব লাকুম। কেমনে করবি দরখাস্ত জানো না? আমি আল্লাহ শিখাই দিলাম। নামাজে দাঁড়ায়া দরখাস্ত কর। দরখাস্তের আগে একটু প্রশংসা করা লাগবে। এমপির থেকে কিছু পেতে চাইলে আগে এমপির গুণগান গা, যে এমপি সাহেব আপনি সারা জমিনে আর একজন এমপিও আমার ভাল লাগে না। তারপরে এমপিরে তুই যে এমপির লোক এটাও বুঝা, যে ও এমপি সাহেব আমি আপনারই লোক। পুরা সিংড়া থানায় আমার মতো নিবেদিত প্রাণ এমপি আপনার জন্য আর কেউ নাই। আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও, আগে আমার গুণগান কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বল আল্লাহ তোমার প্রশংসার পরে আমি বলতে চাই, আল্লাহ আমি কারো না, আমি হিন্দু না, আমি ভগবানের না, আমি ঈসা নবীর উম্মত না, আমি মুসা নবীর উম্মত না, আমি মূর্তি পূজার গোলাম না, আমি সূর্যের গোলাম না, আমি গোলামি করি তোমারই। এই ইয়াকা নাবুদু, এবং সাহায্য তোমার কাছেই চাই। গ্রামীণ ব্যাংকে চাই না, সুদের দরজায় চাই না, লোন চাই না। ওয়া ইয়াকা নাস্তাইন, আমার সাহায্য যা দরকার আমি আপনার কাছেই চাই। কেমনে চাই? সাহায্যটা কি? আল্লাহ বলেন এমন একটা শব্দ বল যেই শব্দের দ্বারা সব সাহায্য ঢুকে যাবে। ধনী মানুষ গরিব মানুষের সাথে মোলাকাত হয়ে গেল। একদিন গরিবের সাথে বাদশার দেখা। গরিবরে দেখা বাদশার মায়া লাগলো। বাদশা কয় তুই কি চাও? যা চাবি আমি দোয়া করব, পেয়ে যাবি, তবে এক কথায় চাইতে হবে, 2 কথায় না, একবার। বুদ্ধিমান গরিব কয় আমার মন চায়
দ্বিতীয় বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খামু। বুঝেন না কথা? বাদশা কইছে এক কথায় চাবি একবার, তো গরিব এমন ঘুরাইয়া চাইছে যে দ্বিতীয় বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে আর একটা লাগবে, ব্যবস্থা করো। 2 নাম্বার স্বর্ণের প্লেট যদি থাকে দেশের ধনী হব আমি। 3 নাম্বার বিরিয়ানি মানি আমার খানা হবে সর্বোচ্চ ভিআইপি। আল্লাহ বলেন এমন একটা চাওয়া চা যেই চাওয়ার মাধ্যমে তোর সব ঢুকে যাবে, সেটা হলো হেদায়াত। আল্লাহ কয় এইভাবে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার হেদায়েতের পথ চাই। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি ওই হেদায়েতের নিয়ামত দান করেছেন, তাদের পথ। তারা কারা? আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 দল নিয়ামত প্রাপ্ত বান্দা, এদেরকে যেই নিয়ামত দিবেন আমাকেও সেই নিয়ামত দেন। আল্লাহ বলেন এরা কেমন তোদের নিয়ামত প্রাপ্ত বান্দা? ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4 দল নিয়ামত প্রাপ্ত বান্দা, এরা জান্নাতের পথিক। তুই এদের সাথে চল, তুইও জান্নাতে যেতে পারবি। এই 4 দলের মধ্যে এক দল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, শেষ হলো সালিহিন। আল্লাহ কোরআনে যাদেরকে বলেছেন সালিহিন, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা সাদিকিন, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা আউলিয়া আল্লাহ, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা হলো উলামা। এরা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া এক বহুবচন, তার এক বচন হলো ওলি। আউলিয়া কারা? যাদের মধ্যে 2 গুণ থাকবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার গুণ হবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। তারা হলো উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম কারা? যারা আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে বেশি ভয় করার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর যে আল্লাহকে ভয় করার মানি হলো জিন্দেগিতে বান্দা আল্লাহর বিরোধিতা করবে না, গুনাহ করবে না, অবাধ্যতা করবে না। এরা হলো উলামায়ে আহলে হক। আল্লাহ বলেন এদের বন্ধু হয়ে যাও, আলেম উলামাদের বন্ধু হয়ে থাকো। কিয়ামতের একদিন পর্যন্ত নবীও জানেন আমি রাহমাতুল লিল আলামিন, বিদায়ের পরে জমিনে নতুন কোন নবুয়তি নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না। আমি নবী 2টা জিনিস রেখে গেলাম, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত। এই 2টা জিনিস আঁকড়ায় ধর। নবী আবার আলেম ওলামাদের কথাও বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম কারা জানো? এরা সব আম্বিয়া কেরামদের ওয়ারিস। টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। এরা আম্বিয়া কেরামদের উত্তরসূরি। হে মুমিন, এদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরাম আমি রাসূলের দাম যত, আমার উম্মতের মাঝে উলামায়ে কেরামের সম্মান হবে তত। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহর নবী বলেন 1000 ব্যক্তি সাধারণ মানুষ ইবাদত করবে, তার থেকে একজন আলেমের দাম বেশি। ওই আলেমদের অনুসরণ করো, কারণ কিয়ামত পর্যন্ত সাহাবী থাকবে না, নবী থাকবে না, উলামায়ে কেরাম থাকবে। অতএব তাদের কথা মতো জিন্দেগি চালাও।
আমি রসুলের দুইটা জিনিস তাদের মধ্যে বেশি বেশি দেখবা, আমলের লাইনে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাত আছে। মা বাবার সন্তানকে বড় বানাইলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, নিজে ঘুম না পেরে সন্তানকে ঘুম পাড়ালেন। মা সন্তানের জন্য কত রাত ঘুমায় নাই, কতবার খানার প্লেট নিয়েও খানা খায় নাই। এই সন্তান বড় হওয়ার পর হঠাৎ করে যদি বলে আমার মা চিনি না, বাবাও চিনি না, মাও লাগবে না, বাবাও লাগবে না, সমাজের মানুষ বলবে তোর মতো বেঈমান আর কুলাঙ্গার জমিনে আর কেউ নাই। যেই আলেমের মাধ্যমে আজ আমি হাফিজুর রহমান চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছি, ওলামায়ে কেরামের অবদান। ওলামায়ে কেরামের কারণে আমার মা বাবার বিবাহ বৈধ হয়েছে, না হয় আমার মা বাবার বিয়া শুদ্ধ হতো না। ওলামায়ে কেরাম আমার দাদার জানাজা, দাদির জানাজা পড়িয়েছে, না হয় কুত্তার মতো মাটি দেওয়া লাগতো, জানাজা কপালে আসতো না। ওলামায়ে কেরামের কারণে পশ্চিম চিনতাম না, চিনলাম, আল্লাহ চিনতাম না, আল্লাহ চিনলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে নবী চিনলাম, সুন্নাত চিনলাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হক আর বাতিল পরিচয় পেলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারামের পরিচয় পেলাম। এখন কোন মুমিন যদি বলে আমার আলেম ওলামা লাগবে না, দুনিয়ার মুসলমানের এক আওয়াজ, তোর মতো বেঈমান আর কুলাঙ্গার সমাজে আর কেউ হতে পারে না। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। ইসলামের পর্দা লাগাইয়া যারা আলেম বিদ্বেষী, আলেমের দুশ্মন, এদেরকে চিহ্নিত করুন। এরা মৃত্যুবরণ করলে এদের জানাজা যেন কোনো আলেম না দেয়। আর তাদেরকেও বলছি, যারা আলেম দেখতে পারো না, মরার আগে ওসিয়তনামা লিখে যাও, তোমার জানাজা কোনো আলেম যেন না পড়ায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशो नकरा हो फरजिंदोजन। आबो दर कश्ती हालाके कश्तियास्त, आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। গোলামি করবো আল্লাহর, তরিকা থাকবে নবীজির। গোলামি কার? সবাই বলেন আদর্শ কার? নবীজির। আদর্শ কার? একমাত্র নবীর আদর্শ। গোলামি করবি আল্লাহর, কারণ আমার জিন্দেগির জন্য দুইজন আমার আসল, আর কেউ আসল নাই। এক নম্বরে আমার আল্লাহ, তারপরে আমার নবী রহমাতুল লিল আলামিন। এই দুইজন আমার আসল। এই দুইজন কি? বলেন বলেন। এরপরে আমার মা, আমার বাবা, আমার পীর, আমার উস্তাদ, আমার ইমাম, আমার ভাই, আমার পরিবার।